ছেলেটা রুটি খাইতে পারে সেই, দেখুন না রুটি নিয়ে বসছে আর মাংসের ঝোল। এই যে কারিগর কীভাবে রুটি বানাচ্ছে, আরে মাংসের ঝোল, মাংস, ওইদিকে হলো বট। আহা, নিয়ে নিলাম, খাইতে হবে। মামা দিয়ে দিল আমাকে। ভিডিওটা দেখতে থাকি। সন্ধ্যাবেলায় বাজারে গেলাম বাজারের জন্য। হঠাৎ খিদা লেগে গেছে, তাই চিন্তা ভাবনা করলাম যে কি খাওয়া যায়। অনেক চিন্তা ভাবনার পরে দেখলাম যে ঝরু ভাইয়ের হোটেলে যাই, সেখানে নান রুটি পাওয়া যায়। গরুর মাংস ঝোল দিয়ে নান রুটি খাইতে সেই স্বাদ। তার হোটেলের নাম হলো বিসমিল্লাহ হোটেল। রুটি খাইতে কিন্তু সেই স্বাদ। এই দেখুন দক্ষতার সাথে কারিগর কীভাবে নান রুটি তৈরি করতেছে। ভিডিওটা দেখতে থাকি, চলো। কারিগরের সাথে কথা বলতে বলতে মেচিয়ার মামা আমার জন্য 2 পিস রুটি রেডি করে ফেললো। বললাম মাংসের ঝোল বাড়াই দেবেন, মাংসের ঝোলটা খাইতে সেই স্বাদ, বুঝছেন না? সে বলল ঠিক আছে মামা, দিয়ে দিব। আমি এদিকে তার দক্ষতার সাথে রুটি বানা দেখতেছি। এই সেই চুলা, এই চুলা দিয়ে এই রুটি বানানো হয়। এই হাঁড়ির ভিতরে এই নান রুটি বানানো হয়। দেখুন কি সুন্দর, আগুনের তাপে এই রুটিগুলো ফুলতে থাকে আর সুন্দরভাবে তৈরি হয় এই নান রুটি। এই মামা আমাকে সব রেডি করে দিয়ে দিল। এই যে মাংস, আমরা মাংস খাবো না, মাংস ঝোল খাবো। মাংস ঝোল খাইতে কি যে স্বাদ, যারা একবার খেয়েছে তারাই বুঝবে। এটা হলো ঠাকুরগাঁও রোড জরুর হোটেল, বিসমিল্লাহ হোটেল নামে পরিচিত। এই যে সাথে সালাদও থাকে, আপনার শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু। পার্সেল নিয়ে চলে আসলাম বাসায়। এই বাসায় এখন স্বাদ মতো করে খাবো। এই সেই রুটি, এই পাশে হলো মাংসের ঝোল, বুঝছেন না? যারা খাইছে তারা কখনো ভুলতে পারবে না, বারবার খেতে চায়। এই যে আমি খাচ্ছি, দেখো কীভাবে খাইতে হয়। এই যে সেই স্বাদ, আহা সেই স্বাদ।